हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल। आज के आमी निये एसेछि सम्पूर्ण निरामिष मालाई कोफ्तार एकटी रेसिपि निये। এই মালাই কোফতাটি আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই মালাই কোফতাটা আমি কিভাবে বানাচ্ছি। মালাই কোফতা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml দুধ। এখানে আমি 500 ml দুধ দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা আপনাদের মতন কম বেশি করে নিতে পারেন। এই দুধটি গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অর্ধেকটি পাতিলেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে থাকছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটি কেটে বেরিয়ে আসছে। দুধটা কেটে ছানা রেডি হয়ে গেছে। এভাবে আরও একটু বেশিক্ষণ নাড়িয়ে নেব। ছানাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে ঠান্ডা করতে দেব। আর ছানাটি একটি ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে তারপরে চটপট ফিরে আসছি। তো চলুন ছানাটা ছেঁকে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ছানাটা ছাঁকা হয়ে গেছে এবং ছানাটা বেশ ভালো করে চেপে চেপে জল বের করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু ভাজা মশলা, আর দিয়ে দেব গরম গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি 1 চা চামচের মতন দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কিন্তু ছানাটা মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা কাজু 2 টেবিল চামচের মতন। এই গ্রেট করা কাজুটা দিলে কাজুটা যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। ময়দার পরিমাণটা নির্ভর করবে ছানা থেকে যতটা জল চেপে চেপে বার করবেন তার উপরে। ছানা থেকে বেশ ভালো করে জলটা ছেঁকে বের করতে হবে, তা না হলে কিন্তু ময়দার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে এই কোফতার বলগুলো কিন্তু নরম হবে না, শক্ত হয়ে যাবে। বেশ ভালোভাবে এরকমভাবে ছানাটা মেখে নিতে হবে সময় নিয়ে। তারপরে এর থেকে আমি গোল গোল আকারে কোফতা গড়ে নেব। আপনারা চাইলে ওভাল শেপ বা চ্যাপ্টা শেপও দিতে পারেন, যে কোনো শেপ আপনারা দিতে পারেন। তবে যেহেতু কোফতা সেই জন্য আমি গোল গোল শেপই দিয়েছি। এরকমভাবে সমস্ত কোফতাগুলো আমি তৈরি করে নেব। ছানার এই কোফতাটি আপনারা নিরামিষের দিনে সহজেই বানিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে এটি আমিষ করে বানাবেন তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা যোগ করে দিলেই হবে। এইভাবে সমস্ত ছানার বলগুলো বেশ গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এটিকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে ভাজতে শুরু করতে হবে। সমস্ত বলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল। ভাজার জন্য আমি সাদা তেলই ব্যবহার করেছি, অর্থাৎ রিফাইন্ড তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। সব বলগুলো কিন্তু একসঙ্গে দেব না, 2 বারে বলগুলো দেব, কেননা একসঙ্গে দিলে একটার সঙ্গে আরেকটা লেগে গিয়ে বলগুলো ভেঙে যেতে পারে। দেখুন এভাবে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আবার উল্টে আরেকটা পাশ ভাজতে দিতে হবে। এইভাবে সমস্ত বলগুলো আস্তে আস্তে উল্টে ভেজে নেব। দুটো পাশ ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরে বলগুলো তুলে নেব। এক এক করে খুব আস্তে সাবধানে বলগুলো তুলতে হবে, তা নাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। সমস্ত বল তোলা হয়ে গেছে। এবার বাকি ছানার বলগুলো দিয়ে আমি ভেজে নেব। এরকম ঠিক গোল্ডেন ব্রাউন কালার করে ছানার বলগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় হাইতে রাখবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের ছানার বলগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে রাখলে ছানাগুলো পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে তাই রাখতে হবে। সমস্ত বলগুলো এক এক করে ধৈর্য সহকারে বেঁধে নিতে হবে। এই ছানার কোফতাগুলো আপনারা যে কোনো ভাত, রাইস, রুটি, পরোটা
সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আর বাচ্চাদের তো এটি খুবই পছন্দের একটি খাবার। একটু ঝাল কম দিয়ে বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে। তেলটা যে ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলো তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি বাটা মশলা। এখানে আমি 2 টেবিল চামচ কাজু, 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ চারমগজ আর 1 ইঞ্চি আদার টুকরো মিশিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই আমি এখানে দিয়েছি। তারপরে ভালো করে সমানে কন্টিনিউ নাড়াতে হবে, কেননা যেহেতু এর মধ্যে বাদাম আছে তাই ওভেনে লেগে যাচ্ছে, তাই কন্টিনিউ নাড়াতে হবে। নাড়াতে নাড়াতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন, দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করছি না, যেহেতু কোপ্তা সেই মালাই কোপ্তা একটু সাদা টাইপের হয় গ্রেভিটা, তাই জন্য আমি এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কন্টিনিউ নাড়াতে হচ্ছে, কেননা বাদামটা নাহলে তলায় লেগে যাচ্ছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন টক দই। টক দইটাকে চেষ্টা করবেন অবশ্যই রুম টেম্পারেচারের মধ্যে রেখে ব্যবহার করতে। আর যখনই টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে নেবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। বেশ ভালো করে এরকমভাবে কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন জল। যেই মিক্সির বাটিটার মধ্যে চারমগজ, পোস্ত, কাজু পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা থেকেই মেপে 1 কাপ মতন আমি জল দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। যখন এই গ্রেভিটা বেশ ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে ছানার বলগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত ছানার বলগুলো দিয়ে ভালো করে ওপর থেকে গ্রেভিগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস এই রকমভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু ফুটতে দিতে হবে। ফুটলে ছানার কোপ্তাগুলো আরও বেশ ভালো নরম হয়ে যাবে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে বেশ গ্রেভির টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায়, একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন। ওপর থেকে দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে স্বাদের জন্য। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সরও একটু তুলে রেখে দিয়ে দিতে পারেন। ব্যাস আমাদের কিন্তু আজকের রেসিপি ছানার মালাই কোপ্তা একেবারে রেডি। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।